नमस्कार बंधुरा आमी बुल्टी और आमार चैनेले सबाइके स्वागत जानिए आजकेर भिडियो शुरू करछि। तो बंधुरा आमार এই ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বানাবো নতুন স্বাদের একটা খাবার, তো একদমই নতুন। তো চলো বন্ধুরা, আমি কিভাবে খাবারটা বানাই তো তোমরা সবাই দেখে নাও। তো আমি খাবারটা বানানোর জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গুঁড়ো দুধ, এখানে নিয়েছি 1 কাপ চিনি, এখানে লবণ নিয়েছি, এখানে একটা ডিম নিয়েছি, আর এখানে 1 বাটি গমের যে আটাটা হয় সেই আটাটা আমি 1 বাটি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই বাটির মধ্যে ডিমটা ফাটিয়ে নেব। ডিমের মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি, আর দিয়ে দিব অল্প একটু লবণ। এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এটা আমি ভালোভাবে ফাটিয়ে নেব। ডিমের সঙ্গে চিনি আর গুঁড়ো দুধ আর লবণ একসঙ্গে আমি ফাটিয়ে নিচ্ছি। চিনিগুলো আমি ভালোভাবে এভাবে গলিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 বাটি আটা, দিয়ে আমি আটাটা ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে একটা ভালোভাবে ডো বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু জল ব্যবহার করব না। তো দেখো সুন্দর আমি একটা ডো বানিয়ে নিয়েছি, খুব সফট একটা ডো। তো এটা আমি কিছুক্ষণ ধরে রাখবো না, এর থেকে আমি কিছু লেচি কেটে নেব। প্রথমে আমি শুকনো আটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এরকম একটা লেচি কেটে নিলাম। তো এটা আমি লুচির মতো বেলে নেব। দেখো বন্ধুরা, আমি লুচির মতো এটা বেলে নিয়েছি। এবার এরকম ধরনের একটা বাটির সাহায্যে আমি এটা কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমি মধ্যখানে একটা আঙুলের সাহায্যে এভাবে একটু চেপে দেব, দিয়ে এভাবে চাকু দিয়ে কেটে নেব। খুব বেশি কাটলে কিন্তু এটা ভাজার সময় খুব অসুবিধা হবে, ওই জন্য আমি অল্প করে কেটে দেবো। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটা একটু ডিজাইন করে নেব। দিয়ে হাত দিয়ে কানাগুলো একটু এভাবে চেপে দেব।
তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে। এটা আমি এবার আস্তে আস্তে একটা জায়গার মধ্যে তুলে নেব। তো আরও একটা লেচি কেটে আমি ওভাবে বানিয়ে নেব। দেখো বন্ধুরা এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এগুলো সব আমি বানিয়ে নিয়েছি, উনুনটাও ধরিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি খাবারগুলো দিয়ে দেবো। খুব আস্তে আস্তে দিতে হবে, নইলে এগুলো ভেঙে যেতে পারে। দেখো বন্ধুরা খাবারটা আমি বানিয়ে ফেলেছি, খুব অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়েছি। তো বাড়িতেও তোমরা বানিয়ে খাবে, খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। আর আমার এই খাবারটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর বেশি কিছু বলছি না, নমস্কার।